নিরালাই গো নবী পাইলে নিরালাই। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে আপনাদের? আমার সাথে একটু বলতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে জবান দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, জবান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর বন্ধু পেয়ারা হাবিবের শানে একটু শান গাইতে পারবো তো ইনশাআল্লাহ? আমার সাথে সবাই বলেন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জুড়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জনম ভরে, ঠিক না? উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জনম ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, নবী উম্মতির মায়ায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আওয়াজ দিয়া বলেন, সেই নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুকে আপনাকে আমি শুধু মানুষের নবী হিসাবে পাঠাই নাই, আপনি মানুষের নবী, জিন্দের নবী, পশু পাখির নবী, আপনি জঙ্গলের বাঘেরও নবী। বলে সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বাঘের সাথে কথা বলে, আমার নবী আপনার নবীর নবুয়াতের দাওয়াত তথা নবুয়াতের সনদ প্রদান স্বয়ং বাঘের জঙ্গল থেকে করেছে। বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, সালামা বিন আকুয়া, আল্লাহর নবীর সাহাবী, তখন সে মুসলমান হয় নাই, কাফের অবস্থায় বাঘের সাথে সে কথা বলেছে। জঙ্গল দিয়ে ওই আল্লাহর বান্দা সালামা বিন আকুয়া হাঁটতেছে। সালামা বিন আকুয়া ছিলেন একজন বীর পালোয়ান। কেমন নবীর উম্মত আমরা হইলাম, কেমন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে, জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, দরকার আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, উম্মতদেরকে ডাক দিয়া বলেন, উম্মতিরা রে, আমি শুধু তোমাদের শুধু নবী না, আমি গাছের নবী, মাছের নবী, জিন্দের নবী, আমি জঙ্গলের বাঘেরও নবী। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালামা বিন আকুয়া জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন। এবার সামনে দেখা যায় একটা বাঘ, ক্ষুধার্ত বাঘ, সে হাঁটাহাঁটি করতেছে। সালামা বিন আকুয়া ওই বাঘটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে দেখা যায় ওই বাঘের সামনে আরেকটা হরিণ পড়ে গেল। এবার ওই ক্ষুধার্ত বাঘটা আর থাকতে পারলো না। সন্ধ্যা করে আসলো, সারাদিন যায়, একটা আহারও তার কপালে জুটল না। এবার বাঘ সাথে সাথে ওই হরিণটার পিছনে যাওয়া শুরু করলো। সালামা বিন আকুয়া এই দৃশ্য দেখে আর থাকতে পারলো না। সালামা বিন আকুয়া ভাবতেছে, হায়রে, আমি একজন পালোয়ান,
আমি একজন কুস্তিগীর, আমি একজন পালোয়ান, আমার সামনে একটা হরিণকে আক্রমণ করবে, এটা আমার প্রেস্টিজের মধ্যে বাঁচতেছে না। না না, নিরহ প্রাণী ওই হরিণটার উপর একটা বাঘ আক্রমণ করবে, আমি সহ্য করতে পারবো না। সালামা বিন আকওয়া সেও বাঘের পিছনে দৌড় দিল, বাঘ দৌড়তেছে হরিণের পিছনে, হরিণের পিছনে বাঘ দৌড়তেছে, আর বাঘের পিছনে সালামা বিন আকওয়া দৌড়তেছে। দৌড়তে দৌড়তে এক পর্যায়ে ওই বাঘ হরিণটার উপর যখন গিয়ে আক্রমণ করলো, ঝাঁপিয়ে পড়লো, সাথে সাথে পেছন দিক থেকে সালামা বিন আকওয়া সেও ওই বাঘের উপর ঝাঁপিয়ে পড়লো। বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের ঘটনা বলতেছি বন্ধুরা আমার, যখন দারুল হাদিসে পড়ি লম্বা এই হাদিস, হায়রে বাঘের সাথে নবী কথা বলে, এই কথা যখনই শুনলাম এই হাদিসটার প্রতি আমার আগ্রহ বেড়ে গেল। বুখারী শরীফের হাদিস। এবার জঙ্গলের বাঘ হরিণের উপর যখন আক্রমণ করলো, সালামা বিন আকওয়া আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সেও ওই বাঘের উপরে গিয়ে আক্রমণ করা অবস্থায় তার মুখ থেকে ওই হরিণটাকে সুন্দরভাবে ছিনিয়ে এনে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে। এবার বাঘ ক্ষুধার্ত অবস্থায় বিরক্তি একটা ভাব নিয়া একটু দূরের মধ্যে যাইয়া একটু দূরে সে সুন্দরভাবে পেকে বসে আছে, আর সালামা বিন আকওয়ার চেহারার দিকে তাকিয়ে আছে। সালামা বিন আকওয়া বলে, আরে বাঘ কিসের মস্তানি করস? আমার চোখের সামনে হরিণটাকে আক্রমণ করতে পারলি না, খাইতে পারলি না, আমি কিন্তু তোর বাহাদুরি শেষ করে দিয়েছি। এবার জঙ্গলের বাঘ এই কথা শুনিয়া আর থাকতে পারলো না, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, মালিক গো, বনের জন্তু বানাইয়া আমাকে পাঠাইলা, কথা বলতে পারতেছি না, এই যে সালামা আমার সাথে মশকারি করতেছে, আমার সাথে বিদ্রোহ করতেছে, আমার জবানটা খুলে দাও, আমি সালামা বিন আকওয়াকে কিছু কথার উত্তর দিতে চাই। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে জবান খুলে দিলেন। বলে সুবহানাল্লাহ। এবার বাঘ ওই সালামা বিন আকওয়ার সাথে কথা বলতেছে, আরে সালামা বিন আকওয়া, কি এমন ক্ষতি তোমার করেছি, কি এমন ক্ষতি তোমার করেছি, কিসের কারণে আমার মুখের সামনে থেকে আমার খাবারটা তুমি ছিনিয়ে নিলা? এই কথা যখন বাঘ বলতেছে, সালামা বিন আকওয়া আর থাকতে পারলো না, বাইরে জঙ্গলের বাঘ আমার সাথে কথা বলে, রে এই কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। ওই জঙ্গলের বাঘ আমার সাথে কথা বলতেছে, একটু দূরে তাকায়া দেখে একটা বণিক দল, ব্যবসায়িক দল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের কাছে যাইয়া হাজির ভাইরা আমার, চলো চলো, ওইখানে একটা বাঘ দেখা যায়, বাঘ মানুষের মতো কথা বলে। ব্যবসা বণিকের লোক সবাই একসাথে দৌড়াদৌড়ি করে আইসা ওই বাঘের সামনে আইসা হাজির হইয়া গেল। সালামা বিন আকওয়া আবার বলতেছে, রে বাঘ, মস্তানি করতে পারলি না, তোর জবানের সামনে থাইকা, তোর মুখের সামনে থাইকা আমি হরিণটাকে ছিনে আনিলাম। এবার সালামা বিন আকওয়া, আমি জঙ্গলের বাঘ তোমার সাথে কথা বলতেছি, এই জন্য তুমি মানুষদেরকে নিয়ে আসছো, আমি বাঘ কথা বলি এটা দেখানোর জন্য, তোমার কাছে এটা আশ্চর্যের বিষয় মনে হয়েছে। ও সালামা বিন আকওয়া, এর চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো, আমি আশ্চর্য বিষয় বলতেছি, শোনো শোনো, দিনের নবী, মায়ার নবী, রহমত
রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা তিনি এখন মদিনার মুখে নবী খতমে নবুয়াত নবী ওহী দিয়ে নাযিল হয়েছে নবুয়াতের দাবিদার হয়ে কালিমার দাওয়াত দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছে দিনের নবী মায়ার নবী কালিমার দাওয়াত নিয়ে ঘুরতেছে আমি পাক কথা বলা তোমার সামনে যে রকম আশ্চর্যের বিষয় এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো নবী কালেমা নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরতেছে এখনো সেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হইতে পারলে না আমি বাগে কথা বলার চাইতে এই বিষয়টা আমার কাছে আরো বড় আশ্চর্যের মনে হইতেছে বলে সুবহানাল্লাহ। ইউটিউব চ্যানেল বাদশাহ ইসলামিক টিভি। এই যুবকরা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও সবাই সাবস্ক্রাইব করবা। নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবা তো যারা যারা আছো। হ্যাঁ, আর খালি গান শুনো না, খালি গান শুনো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে ও আমার সাহাবীরা রে শোনো 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 যতদিন পর্যন্ত আমি নবী দুনিয়ার বুকে জীবিত থাকব ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে কোনো আসমানি আযাব গজব নাযিল করবে না বলেন সুবহানাল্লাহ। এবারে সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আর চিরদিন জীবিত থাকবেন না আপনি তো আর কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন না নবী হে আপনি যদি দুনিয়ার থেকে চলে যান তখন আমাদের কি উপায় হবে তখন আমরা কিভাবে বাঁচবো কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে এই সমস্ত আযাব গজব থেকে আমরা রক্ষা পাইব নবী হে আমাদেরকে সেই পন্থা আমাদেরকে বলে দেন সুবহানাল্লাহ। তাহলে কি বলতেছিলাম নবী তোমার চিরদিন জীবিত থাকবে না থাকবে কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম এখন প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝলাম আপনার ওসিলায় আল্লাহ পাক কোনো আযাব গজব দিবে না কিন্তু আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন তখন যদি আল্লাহ পাক আবার আমাদের উপর আযাব দেয় তখন তো আমরা সহ্য করতে পারবো না বাঁচার উপায় কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা তখন আরেকটা আমলে শিখিয়ে দিলেন ও আমার উম্মতেরা রে শোনো শোনো আমি নবী যদিও দুনিয়ার বুকে জীবিত না থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান যখন জারি হয়ে যাবে আমি যে কোনো মুহূর্তে এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া পরকালের বাসিন্দা হয়ে যাব ও আমার সাহাবীরা রে শোনো শোনো একটা আমল যদি তোমরা করতে পারো আওয়াজ দিয়া বলেন কয়টা আমল আওয়াজ দিয়া বলেন কয়টা আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন ও আমার সাহাবীরা শোনো শোনো একটা আমল যদি তোমরা সঠিক মতো করতে পারো ঘোষণা দিলাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই আমল করলে ওয়ালা ব্যক্তিদের উপর আসমানি কোনো আযাব গজব আল্লাহ পাক নাযিল করবে না বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ওমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, যারা বেশি বেশি ইস্তিগফার যারা পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, যারা 100 বার দৈনিক যারা পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত আমল করলে ওয়ালা বান্দাদের উপর কিয়ামত পর্যন্ত কোনো আযাব গজব নাযিল করবে না। আওয়াজ দিয়া বলেন, আমার আল্লাহ তাআলার মায়া দয়া আছে না? না। আওয়াজ দিয়া বলেন, আমার আল্লাহ তাআলার মায়া দয়া আছে না? না। আল্লাহ তাআলার এক বান্দা মৃত্যুর শয্যায় কেমন মায়া কেমন দয়া। মৃত্যুর শয্যায় আল্লাহ তাআলার এক বান্দা জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে নাই, জিন্দেগিতে কোনোদিন রোজা রাখে নাই, জিন্দেগিতে কোনোদিন যাকাত দেয় নাই, জিন্দেগিতে কোনোদিন সে হজ করে নাই, তার আমল নামার মধ্যে একটা ভালো কাজও নাই। তার মৃত্যুর সময় যখন গলি আসলো, বুখারী শরীফের হাদিস, লম্বা ঘটনা, সংক্ষেপ কথা, তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তার 4 জন ছেলে ছিল, ছেলেগুলাদেরকে সুন্দরভাবে ডাকলেন, ও আমার সন্তানেরা, কে কোথায় আছো রে? আসো আসো, তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি, হায়াতের জিন্দেগি আমার মনে হয় শেষ, আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার বুকে থাকবো না। ও আমার সন্তানেরা, শোনো শোনো, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি যখন ইন্তেকাল করব, আমার দেহটাকে তোমরা আগুনের মধ্যে পুড়িয়ে ছাই করে ফেলবে। আমার দেহটাকে আগুনের মধ্যে ছাই করে, আমার এই ছাইগুলাকে এক ভাগ বাতাসের মধ্যে উড়িয়ে দিবে, আরেক ভাগ ছাই পানির মধ্যে ভাসিয়ে দিবে, আরেক ভাগ ছাই ওই জমিনের নিচে দাফন করে দিবে। কিসের কারণে এমন করলো? যাতে করে আল্লাহ তাআলার সামনে কাল কিয়ামতের ময়দানে আমার যেন দাঁড়ানো না লাগে, আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াইতে পারবো না। এই জন্য যেন দাঁড়ানো না লাগে, এই পন্থা বান্দা অবলম্বন করেছেন। আওয়াজ দিয়া বলেন, আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, তোমাকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার তোমাকে দাফন করা হবে। যেই মানুষটাকে যেখানে দাফন করা হয়, বুঝতে হবে ওই মানুষটাকে ওইখান থেকে ওই মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, কাল কিয়ামতের ময়দানে ওই মাটি থেকে আবার তোমাদেরকে আমি দণ্ডায়মান করব, বলি সুবহানাল্লাহ। ওই বান্দা তার সন্তানদেরকে বলতেছে, এইভাবে আমার দেহটাকে পুড়িয়ে তোমরা ছাই করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অবস্থা পর্যবেক্ষণ করতেছে। তার যখন মৃত্যু চলে আসলো, হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে গেল রে, সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী তার দেহটাকে শ্মশানে নিয়ে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে এইভাবে ছাই বানিয়ে এক ভাগ ছাই ওই বাতাসের মধ্যে উড়িয়ে দিল, আরেক ভাগ ছাই পানির মধ্যে ভাসিয়ে দিল, আরেক ভাগ ছাই ওই জমিনের নিচে দাফন করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে কাল কিয়ামতের ময়দানে আবার দণ্ডায়মান করবেন, বলে সুবহানাল্লাহ। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পর্বতগুলা এমন ভাবে ঘুরতে থাকবে, সবকিছু মিসমার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা আছে সবাই মৃত্যুবরণ করবেন, আজরাইল মৃত্যুবরণ করবেন, কেউ থাকবে না, একজন মাত্র জীবিত থাকবেন। তিনি কে? আওয়াজ দিয়া বলেন, তিনি কে?
বলেন ইল্লা মান শাআল্লাহ, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরজীবিত আমি থাকব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুঙ্কার দিবে, কোথায় ফেরাউন নিজেকে খোদা দাবি করেছো, কোথায় নমরুদ খোদা দাবি করেছো, কোথায় দুনিয়ার ক্ষমতাধর যারা মুসলমানি করেছো, বাহাদুরি করেছো, ক্ষমতার ব্যবহার করেছো, দাম্ভিকতার সাথে যারা চলাফেরা করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে এভাবে ডাকবেন, রাগান্বিত অবস্থায় কেউ কোনো উত্তর দিবে না, আওয়াজ দেওয়ার মতো সেদিন কোনো মানুষ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওটাই আজকের এই রাজত্বের মালিক কেউ না, রাজত্বের আধিপত্যের মালিক কেউ না, আজকে একজন আছে ক্ষমতার আধিপত্য যার, তিনি আর কেউ না, তিনি হলেন আরশের মালিক মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আদেশ করবেন, ইসরাফিল কোথায় রে, আবার তুমি দণ্ডায়মান হও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে আবার সুন্দরভাবে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে যাবেন, বলে সুবহানাল্লাহ। থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো যেখানে মৃত্যুবরণ করেছে, যাকে যেখানে দাফন করা হয়েছে, ওই স্থানগুলোর থেকে প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে মাথাগুলো এভাবে ঝাড়তে ঝাড়তে ওই কবরস্থান থেকে সুন্দরভাবে তারা দণ্ডায়মান হতে থাকবে, বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দণ্ডায়মান করবেন, তিনি আর কেউ নয়, তিনি হলো আপনার নবী, আমার নবী, উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, সর্বপ্রথম দণ্ডায়মান হয়ে এদিক সেদিক তাকাইতে থাকবেন, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় আলী, কোথায় উসমান, দাঁড়াও দাঁড়াও, এই উম্মতদেরকে নিয়ে জান্নাতুল বাকির দিকে দৌড়াইতে থাকবেন, সমস্ত উম্মতদেরকে নিয়ে। তারপর আমরা যারা আছি এই সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার নবী, আপনার নবী হাজির হয়ে যাবেন, বলে সুবহানাল্লাহ। বাদশাহ ইসলামিক টিভি আপনারা তো মোবাইলে দেখেন, নতুন ইসলাম প্রচার করেন, তাই আমরা ওনাকে সহযোগিতা করব। বাদশাহ ইসলামিক টিভি আমরা সকলে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে, আর সামনে বাড়ার সময় নাই। ওই যে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দণ্ডায়মান করবেন প্রত্যেকটা মানুষদেরকে, এই মাটি থেকে ওই বান্দাটাকে আল্লাহ পাক দাঁড় করাইবেন, বলে সুবহানাল্লাহ। কোন বান্দাটাকে মনে আছে? ওই যে যে বান্দাটা বলছিল, মাশাআল্লাহ মনোযোগ সহকারে শুনতেছি, যে বান্দাটা কিছু বলবেন সাথে সাথে আমি ছেড়ে দিব, ঠিক কিনা? আমি আবার উনি আসলে আমি ছেড়ে দিব, কারণ উনি হলো আমাদের প্রধান আকর্ষণ, ঠিক কিনা? দূরের মেহমান। তো কি বলতেছিলাম, ওই লোকটি জ্বালিয়ে পুড়িয়ে তার দেহটাকে ছাই বানানোর জন্য বলছিল, মনে আছে কথা আপনাদের? কথা কিন্তু শেষ করে দিচ্ছি। এবার ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দণ্ডায়মান করাইবেন। কে রে বান্দা, কিসের কারণে তুমি এরকম আদেশ করেছিলে তোমার সন্তানদেরকে? কিসের কারণে ওসিয়ত করেছিলে তোমার সন্তানদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন ওই বান্দাটা দাঁড়িয়ে যাবে রে,
এবার বান্দা চিন্তা করলো, হায়রে কত কৌশল অবলম্বন করলাম, নিজের দেহটাকে ছাই করে ফেললাম, বাঁচার উপায় নাই, আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা কিসের কারণে দেহটাকে ছাই করলি, বল রে বান্দা কিসের কারণে এরকম করলি। এবার বান্দা মাথাটা অবনত করে নিচের দিকে ঝুঁকাইয়া কি জানে চিন্তা করতেছে। আল্লাহ পাক বলে, বল বল কিসের কারণে এইরকম তুই করলি। এবার বান্দা জবান খুলে বলে, ও আরশের মালিক, হায়াতের জিন্দেগি পাইলাম, জিন্দেগি পাইয়া তোমার আদেশ বিধি নিষেধ, একটা আদেশ নিষেধ আমি পালন করতে পারি না। মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, কি নিয়ে আপনার সামনে দাঁড়াইবো। মালিক হে, সে ভয় আমার ভেতরে কাজ করেছে যেন আপনার সামনে আমার দাঁড়ানো না লাগে, আপনার ভয়ে আমি এইরকম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যি কি আমার ভয়ে এরকম করেছিস রে বান্দা? জি মাওলা, আপনার ভয়ে আমি এরকম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে কাছে ডাকবেন, আয় রে বান্দা আয়, আয় আমার কাছে আয়, আমি আমার রহমতের দরজা তোদের জন্য খুলে রাখলাম। যারা আমার ভয় নিয়া, আমার মহব্বত নিয়া, আমার ভয় নিয়া যারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার কাছে তওবা করে, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আমি আরশের মালিক ক্ষমা করতে দেরি করি না। বলে সুবহানাল্লাহ। যারে যা বান্দা এই মুহূর্তে তোর অতীতের জিন্দেগির সমস্ত গুনাহগুলা আমি মাফ করিয়া এই মুহূর্তে তোকে আমি জান্নাতে যাওয়ার অনুমতি প্রদান করলাম। বলে সুবহানাল্লাহ। তোমার আমল নামার মধ্যে গুনাহ হয়ে যায়, বান্দারে এই পাহাড় পরিমাণ গুনার মধ্যে এক ফোঁটা চোখের পানি ছাড়বা। দুনিয়ার যেমন পাহাড়ের মধ্যে একটা মিসাইল পড়লে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, একটা বিল্ডিং এর উপর যখন রকেট হামলা করা হয় মিসমার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার এই গুনাহ নামক পাহাড়ের মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সমান গুনাহ সমূহকে এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা যেন গুনাহ মুক্ত হয়ে আজকে বাড়িতে যেতে পারি ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হাত নামান। সর্বশেষ ইমানের চেতনা থাকতে হবে, ইমানের চেতনায় উজ্জীবিত থাকতে হবে। ইমামে মাহদীর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ইমামে মাহদীর সৈনিক হয়ে যেন আমরা এই পৃথিবীতে বাঁচতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওই মাহদীর সৈন্যরা গর্জে ওঠো, শহীদিতা বান্না বুকে দিয়ে, সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে, আসবে রুখতে হবে